আসসালামু আলাইকুম নকরা ভাইরা, আজকে আমি আপনার ঘরে দেখাম পান্না জালি কুমড়ার রেসিপি। এটার লেগে যে দেখুন কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে একটু লাড়াচাড়া করলাম করে এটা দিয়ে দিলাম, এই যে মাছের মাথা দিলাম, আবার হলুদ ধনিয়া জিরা পরিমাণ মতো দেওয়া, লবণ দেওয়া, একটু পানি দিয়ে কষানি ডাললাম, বুঝছেন। দেওয়া হয়ে এই যে একটু উল্টা পাল্টা হয়ে লাইয়া দেওয়া, জালটা বাড়াইয়া দেওয়া, একটু ডাইকা দিই, যে ডাইকা দিলাম জালটা বাড়াই দিলাম। কতক্ষণ পরে আইলাম, এই যে দেখুন আমার কষানি হয়ে যেতেছে প্রায়, তেল উঠে পড়ছে। ওখানে আলা এটা আস্তে আস্তে এই যে উল্টায় পাল্টায়া সুন্দর হইয়া অনেক সুন্দর হয়ে কষাই দিবেন, তাইলে কিন্তু তরকারির মজা, বুঝছেন। পরে এই যে দেখুন সুন্দর হয়ে ভাঙ্গে লইতেছি, মাছের মাথা দিই ভাঙ্গে হাইরা। পরে এই যে দেখুন আবার লাড়া দেন, সুন্দর হয়ে ভাঙতেছি আস্তে আস্তে ভাঙ্গিয়া। পরে যে লাইরা সাইডে সুন্দর হয়ে যে কষানি হয়ে গেছে। ওখানে আমি যে কুমড়াটি কাটা কুটে রাখছিলাম এটি ওখানে অ্যাড করে দেবো, এই যে অ্যাড করে দিচ্ছি কুমড়া দিয়ে হাইরা। এই যে হয়ে যেতে পারলাম উল্টা পাল্টা হয়ে লাইরা দেন, যেহেতু কুমড়া একটু বেশি হয়েছে লাড়া এটা কষ্ট হইতেছে, তো একটু পরে আবার মানে একটু যখন বিড়ে দিলাম, যখন কিছুক্ষণ পরে আয়াম যখন একটুটা মিলাইছে ওখানে একটু সুন্দর করে লাড়া দিতেছে, আস্তে আস্তে আরো মিলাই যাবে চিনে। ওখানে সুন্দর করে লাড়া দেয়া আবার কতক্ষণ লেগে কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম আর ডেকে দিলাম, দেয়া হেরা কতক্ষণ পরে আইলাম। আর ধরুন অনেকটাই মিলাই গেছে, ওখানে আমি আবার লাড়া ছাড়া দিয়ে দিতেছি যাতে নিচটা না লাগে। পরে আমি কিন্তু পানি ফানি কিছু দিচ্ছি না, বুঝছেন, কুমড়া দিয়ে এখানে উঠছি, কুমড়া দিয়ে তো অনেক পানি উঠে বুঝলি না। ওখানে এটা সুন্দর এটা যে আবার ডেকে দেন, কতক্ষণ পরে আইলাম। এই যে তরকারি প্রায় হয়ে গেছে, আর একটু সুন্দর লাড়া ছাড়া দিতেছি, তরকারি হয়ে গেছে কমপ্লিট, তরকারি হয়ে গেছে।